আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটি দারুণ ফ্রক জামা যা আমি নিজ হাতে তৈরি করেছি। এই ফ্রকটি শুধু দেখতে নয়, পরতেও অনেক আরামদায়ক। ইনশাল্লাহ আপনিও কন্টিনিউ করুন, সুন্দরভাবে ফ্রকটি কাটিং ও সেলাই ভিডিও দেখুন আর তৈরি করুন আপনার বেবি অথবা কাস্টমারের জন্যে সুন্দর একটি ফ্রক জামা। তো আমরা হাফ বডির জন্য 10 ইঞ্চি কাপড় নিলাম। কাপড়টাকে উল্টা পাশে মিডিল করে একটা ভাঁজ এবং সুন্দর করে বিছিয়ে আরেকটি ভাঁজ দিয়ে আমরা সামনে ও পিছনের দুইটি বডির জন্য প্রথমে দুইটি দাগ দিয়ে নিলাম, একটি মাপ একটি সেলাই মার্জিন। উপরে একটি দাগ দিয়ে নিলাম। এখানে কান্দির জন্য একটু ডাউন রেখে দাগ দিলাম। আমরা গলার জন্য নিচ্ছি 2 ইঞ্চি এবং কান্দির জন্য নিচ্ছি 5 ইঞ্চি। এটাকে স্কেল দিয়ে মার্ক করে নিচ্ছি। এখানেও নিচ্ছি আমরা আরমহলের জন্য 5 ইঞ্চি। আপনি বডি অনুপাতে একটু কম বেশি নিয়ে নিতে পারেন। এখানে আমরা 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি রাউন্ড করার জন্যে। আপনার বেবি অথবা কাস্টমারের জন্যে যদি আপনি তৈরি করেন এই জামাটি, অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু শেখা সম্ভব নয়। আমরা সামনে গলা এবং পিছন গলার জন্যে দুটি মাপ নিয়ে নিলাম। সেটাকে পিছন গলার জন্য রাউন্ড এবং সামনা গলার জন্যে একটু ভি টাইপের পান গলা করে দাগ দিয়ে নিলাম। আমরা বডির জন্যে 14 ইঞ্চি এবং কোমরের জন্যে 6.5 × 13 26 ইঞ্চি। 28 ইঞ্চি বডি এবং 26 ইঞ্চি কোমর মাপের আমরা কিন্তু এই পোশাকটি তৈরি করছি। অবশ্যই বন্ধু ভিডিওটি কন্টিনিউ করুন আর সুন্দর এই পোশাকটি উপহার দিন আপনার বেবি অথবা কাস্টমারকে। এবার আমরা সাইড থেকে কাপড়টা কেটে নিয়ে দেখুন হাফ বডি এ পর্যায়ে হয়ে গেল। একটি পার্টকে সরিয়ে রাখবো এখান থেকে এবং একটি পার্টকে সামনের গলার জন্যে আমরা এই গলাটি সেটে নেব। মোটামুটি আসছে, এখানে আমরা আর একটু সাইড দিয়ে নেব। আমাদের হাফ বডি হয়ে গেল, আমরা একটু সাইডে রেখে দেব। এবারে আমরা কাপড়ের দুই পাশ পায়েরকে একসঙ্গে ধরে আমরা ঘেরের কাপড়টি নিয়ে নেব। আপনিও উল্টা ভাও একদম দুইটা পায়ের সেম করে এরকম ফোল্ড করে এটাকে ত্রিকোণের মতো করে সুন্দর করে বিছিয়ে নেবেন এবং হাফ বডিটাকে উপরে ধরে নিচ্ছি। হাফ বডিটাকে অল্প একটু সাইডটা উপরের দিকে উঠাই দেব, এখান দিয়ে মার্ক করে নেব। বন্ধু একদম সহজে আপনি যাতে করে আপনি আপনার মেশিনে বসে, আমি কিন্তু মেশিনের স্ট্যান্ডে বসে এই কাটিংটি করছি। আমরা হাফ বডির জন্য 9.5 ইঞ্চি রেখে আমরা 28 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। সেমভাবে চারপাশে কিন্তু আমরা 28 ইঞ্চি রাখবো এই হিসাবে দাগ দিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে এই মার্কগুলোকে সুন্দর করে টেনে নেবেন। অবশ্যই খেয়াল রাখবেন যেন এই দাগটা একদম রাউন্ড হয়, যাতে করে একদিক বেশি আর একদিক কম না হয়। আমরা বডির হাফ বডির নিচ থেকে যে মাপটি নিয়েছি সে মাপটি যেন অ্যাকুরেট হয়। আমরা ঘেরের এই কাপড়টা কেটে নিচ্ছি। আপনি সেমভাবে এখানে রাউন্ডটি সুন্দর না হলে একটু সাইড দিয়ে এটাকে সুন্দর করে নেওয়ার চেষ্টা করবেন। আমরা মিডিলে একটি মার্ক করে রাখলাম এবং এই ঘেরের কাপড়টা কিন্তু আমাদের কাটিং হয়ে গেল। এটা আমরা সাইডে রেখে দেব। এবারে আমরা এই হাফ বডি নিচের অংশ দেওয়ার জন্য এক কালার কাপড় রেখেছি। আপনি সেম এক কালার একটি কাপড়ের সঙ্গে সেটাকেও 4 ভাঁজ দিয়ে এখান থেকে এই হাফ বডি যে বসিয়ে এই পটিটি কেটে নেবেন, যাতে করে আমাদের কাঁধি আর মহল এবং গলার সাইডে আমরা কোথাও কিন্তু কাঁচা রাখবো না। সদর এবং মফস্বল দুইটি সাইড কিন্তু আমাদের একদম পাকা হবে। দেখতেও এটা অনেক সুন্দর লাগবে। পাশাপাশি আপনি ভিডিওটি কন্টিনিউ করুন, স্কিপ করবেন না। আপনিও সুন্দর করে একটি পোশাক তৈরি করুন। আমরা এখানে
একটি একটি মেরুন কালার কাপড় নিয়েছি। কাপড়টা ঝালুকের জন্য নিয়েছি। আমরা 6 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। কাপড়টাকে মাঝখান দিয়ে 3 ইঞ্চি করে আমরা ঝালুকের কাপড় নেব। এবারে আমরা এক কালার কাপড়টাকে গলার উল্টা বাহু ঠিক রেখে আমরা বসিয়ে নিয়েছি এবং সামনের গলা আমরা তৈরি করছি। প্রথমে আমরা গলার অংশটা সেলাই দিয়ে নিলাম। এবারে কান্দি ফাঁকা রেখে আমরা আর্মহোলের সাইডটা সেলাই দিয়ে নিচ্ছি। আমরা কান্দির সাইডটা ফাঁকা রাখলাম কেন? অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন। দেখুন সুন্দর একটি সেলাই আপনি এখান থেকে শিখতে পারবেন। সুন্দর একটি পোশাক, সুন্দর একটি সেলাই, সুন্দর কিছু ক্যাটাগরি, এগুলো শিখতে, এগুলো দেখতে অবশ্যই সঙ্গে থাকুন সুরুজ টেইলরিং টিপসের। বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। এবারে আমরা একটু করে কেটে নিলাম। অবশ্যই সেলাইটা যেন না কাটে, সে অনুপাতে আমরা সেলাইগুলো, কাপড়ের মাথাগুলো কেটে নিলাম, যাতে করে রাউন্ডটা সুন্দর করে আমরা উঠাতে পারি। আপনি চাইলে এখানে আয়রন দিয়ে একটু ফিনিশিং দিয়ে নিতে পারেন। আমরা আপাতত আয়রন করছি না। দেখুন সুন্দরভাবে গলাটি উঠে গেছে এবং পিছনের গলাতেও আমরা সেম ভাবে সেলাই দিব। প্রথমে আমরা গলার অংশকে সেলাই দিলাম। এখানে একটু নিচের দিকে, এখানে আমরা 2 ইঞ্চি পরিমাণ নিচে এই জায়গাটা ফাঁকা রাখবো, কেননা ছোট্ট বাবুটি যেন, বেবিটি যেন সুন্দরভাবে এই পোশাকটি পরতে পারে, তার যেন পরতে কোনো সমস্যা না হয়। গলাটা যদি একদম বেশি ছোট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা মাথায় লেগে যাবে এবং পরতে অনেক কষ্ট বোধ হবে। তো আপনিও বিষয়টা মাথায় রাখবেন। এখানে আপনি চাইলে একটি টিপ বোতাম অথবা একটি শো বোতাম দিয়ে এখানকার সৌন্দর্যটি বাড়িয়ে তুলতে পারেন। আমরা সেমভাবে এখানেও একটু কেটে নিচ্ছি এবং এই জায়গাগুলোতে সুন্দর করে উল্টিয়ে নেব। এখানে কণাটিকে ভাঁজ করে দিয়ে তারপরে একটি কেচি অথবা কিছুর সাহায্যে এই মাথাটাকে আমরা উঠিয়ে নেব। দুইটি মাথাটাকে সেমভাবে উঠিয়ে নেব এবং এটাকে আয়রন দিয়ে অথবা হাত দিয়ে পরিপাটি করে নেব। দেখুন আমাদের কিন্তু সামনা পার্ট এবং ব্যাক পার্ট, দুটি পার্টকে সুন্দরভাবে ওঠানো হয়ে গেল। আমরা একটু মার্ক করে নিচ্ছি সামনা পার্টে আমাদের কুচির ডিজাইনটি। আমরা থাম্বনেলে দেখিয়েছি, সেমভাবে কিন্তু এই পোশাকটি তৈরি করব। তো এই জন্য আমরা 3 ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়েছি, মেরুন কালার। কাপড়ের একটি সাইড আমরা হ্যাম করে দেব, চিকন করে সেলাই করে দিব, যেভাবে ওড়নার সাইডকে সেলাই দিতে হয়। আপনিও সেমভাবে এই একটি সাইডকে সেলাই করে নেবেন। বন্ধু, আপনি চাইলে এই সাইডটা কিন্তু হ্যাম গাইড দিয়েও হ্যাম করে নিতে পারেন। আমরা দুটো সাইডকেই ওড়নার সাইডের মতো চিকন করে সেলাই করে নিচ্ছি। এটাকে দিয়ে আমরা এই বডির উপরে কুচি তৈরি করব। তো এবার আমরা একদম মিডিল দিয়ে চিকন চিকন করে কুচি দিয়ে নেব। আপনি একটি তার কাটা অথবা নিডলের সাহায্যে এই কুচিগুলো দিয়ে নিতে পারেন, যাতে করে আপনার কুচিগুলো অ্যাকুরেট হয় এবং দেখতেও সুন্দর লাগে। আমরা কিন্তু এখানে একটি নিডল দিয়ে সুন্দর করে কুচিগুলো দিয়ে নিলাম। এবার বডির সঙ্গে অ্যাডজাস্ট করে বসিয়ে দেব। কান্দিতে প্রথমে আমরা এটাকে আটকে নিলাম। কান্দির সেলাইয়ের মধ্যে কিন্তু এটা সুন্দর মতো বসে যাবে। এখান থেকে আমরা এই রাউন্ডটা গলার সঙ্গে মিল রেখে এসে এখানে বডির সাইড দিয়ে আমরা এটাকে নামিয়ে দেব। দেখুন অনেক সুন্দর একটি লুক এই বডি থেকে আশা করা যায়, এই পোশাক থেকে আশা করা যায়। বন্ধু, আপনিও এরকম সুন্দর সুন্দর ডিজাইন জামা গুলো সেলাই কাটিং ভিডিও দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন সুরুজ টেইলরিং টিপসের। আমরা কিন্তু একটি বডির কান্দির মাঝখান দিয়ে আর একটা কান্দিকে পরিয়ে নিলাম এবং এটাকে সুন্দর করে সেলাই দিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু আমাদের কান্দিতে এখানে কাঁচা থাকবে না, কান্দিটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। কাপড়টা যদি আপনি উল্টিয়েও দেখেন, তারপরেও কিন্তু আপনার অনেক ভালো লাগবে, কারণ এই জায়গাগুলোতে কোনো প্রকার কোনো সুতার মাথা, কোনো কাপড়ের টুকরা বের হওয়ার সম্ভাবনা থাকে না। আমরা কিন্তু একদম পাকা করে আরমহল সাইড, গলার সাইড
এবং কান্দি সুন্দর করে সেলাই দিয়ে নিলাম। এবারে আমরা এই হাফ বডির সঙ্গে দেখুন বন্ধুরা, আমাদের উল্টা পাশটাও কিন্তু অনেক সুন্দর লাগছে। আপনি চাইলে এখানে যে কোনো কালার ম্যাচিং আপনার বডি অনুপাতে ম্যাচিং দিয়ে নিতে পারেন। আমরা হাফ বডির নিচে এখন ঘেরটি অ্যাডজাস্ট করে নেব। আপনিও সেমভাবে ঘেরটি অ্যাডজাস্ট করে নেবেন। আপনি বডি তৈরি হয়ে গেলে জামার 16% কাজ কিন্তু শেষ হয়ে যায়। তো দেখুন, তারপরেও অনেক কিছু জানার দেখার থেকে যায়। অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, কন্টিনিউ করুন এবং সুন্দর মতো এই পোশাকগুলো তৈরি করুন। আমরা হাফ বডি জয়েন্ট দিয়ে নিলাম এবং একটি টপসিন দিয়ে নিলাম। এবার এই পাশটাও সেমভাবে আমরা হাফ বডিকে জয়েন্ট দিয়ে নিব। অবশ্যই বন্ধু, এই কাপড়গুলো আড়া হয়ে থাকে। বডি পার্ট বা গাছ পার্ট কোনো পার্টকে আমরা কিন্তু টানবো না। আমাদের দুইটা পার্টকে অ্যাডজাস্ট করা হলো। এবারে আমরা দুইটা বেল তৈরি করব এবং একটি ফুল তৈরির জন্য একটি বালিশ, এটা আমরা তৈরি করে নিয়েছি। ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে বিধায় আমরা একটু শর্টকাট করার চেষ্টা করেছি। এটাকে সুন্দর করে এখানে আমরা সেলাই দিয়ে বসিয়ে দিলাম। দেখুন ডিজাইনটি, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা চাইলে একটু ভিন্ন ফুল, ভিন্ন ডিজাইন দিয়ে নিতে পারেন। বর্তমান কিন্তু এই পোশাকগুলো ট্রেন্ডিংয়ে আছে, দর্শকদের অনেক চাহিদা এই পোশাকগুলো। আপনিও চাইলে এই পোশাকগুলো তৈরি করে আপনি একটি চ্যানেল পরিচালনা করতে পারেন। একটি চ্যানেলের মাধ্যমে আপনার কাজগুলোকে তুলে ধরতে পারেন। তো এবারে আমরা নিচের ঘেরের জন্য কুচি দিয়ে নিচ্ছি। আমরা কিন্তু 3 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছিলাম। আমরা 4 পরল করে কাপড় নিয়েছি, 4টি টুকরা করে 2 হাত বহরের। মোট 8টি টুকরা নিয়েছি আমরা 2টে কুচির জন্য এবং এই টুকরাগুলোকে চিকন কুচি দিয়ে নিচ্ছি। বন্ধু, আপনিও সেমভাবে কুচিগুলো তৈরি করে নেবেন। আমরা সাইডে সেলাইটি দিয়ে নিচ্ছি। প্রথমে একটি সাইডে সেলাই দিচ্ছি, অপর সাইডে আমরা সম্পূর্ণটা সেলাই দিব না, এখানে একটু ফাঁকা রাখলাম এই কুচিটি অ্যাডজাস্ট করার জন্য। বন্ধু, আপনি কোথায় থেকে ভিডিওটি দেখছেন একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনি কত বছর বেবির জন্য এই পোশাকটি তৈরি করতে চাচ্ছেন বা তৈরি করছেন, কতটুকুন কাপড় লাগবে, বডি বা ঝুল কেমন, তার উপরে বেসিস করে যে কোনো মন্তব্য, যে কোনো প্রশ্ন আপনি একটি কমেন্টের মাধ্যমে রাখতে পারেন। বন্ধু, আপনি একটি লাইক, একটি কমেন্টের মাধ্যমে আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে আগ্রহী করে তোলে। অবশ্যই একটি লাইক করবেন, একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন এবং জানাবেন আপনার অবস্থান সম্বন্ধে। এই পোশাকটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট তো আমরা পেতেই পারি। আমরা কুচির উপর অংশে একটি টপসিন দিয়ে নিলাম এবং মাঝখানে 1 ইঞ্চি ফাঁকা রেখে আমরা কিন্তু আরেকটি কুচি বসিয়ে নেব। 1 ইঞ্চির একটু বেশি রাখলেও সমস্যা নাই। আপনি যদি এখানে এই জায়গাটা ফাঁকাটা আরেকটু বেশি রাখেন বা চালুকটা আরেকটু কমায় বাড়িয়ে দেন, সেক্ষেত্রে আরেকটি লুক আসা সম্ভব বলে মনে করি। অবশ্যই বন্ধু, একটি লাইক, একটি কমেন্ট এর মাধ্যমে আপনি জানাতে পারেন কত বছর বাবুর জন্য, বেবির জন্য আপনি পোশাক তৈরি করছেন এবং কাপড় সম্বন্ধে যে কোনো বিষয় মন্তব্য রাখতে পারেন। আমার কাজ সম্বন্ধে আপনি বলতে পারেন আপনার একটি কথা, একটি পরামর্শ। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পেতে। আমরা দুটো ঝালুককেই লাগিয়ে নিলাম। এবারে সাইডে এই ফাঁকা অংশটা সেলাই দিয়ে নিব। আমাদের পোশাকটি দেখুন মোটামুটি তৈরি। আমরা শুধু একটু ফিনিশিং দেবো, আয়রন দিব। আশা করি পোশাকটি ভালো লাগবে, আর আপনাদের ভালো লাগলে আমাদের ভিডিও তৈরিতে সার্থকতা। যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।